যারা অল্পতেই ইমোশনাল হয়ে যায় তারা জীবনের বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায়। পৃথিবীর সবথেকে খারাপ মানুষটা আমি, এই জন্য সবাই আমাকে ছেড়ে চলে যায়। কারোর মনে জায়গা করে নেওয়াটা বোধহয় ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি। খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয়। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকেই ভালো রাখে। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়। কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো আমার জীবনের প্রদীপটাও নিভে যাবে। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করো আটকে রাখা যায় না। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায়। যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছে তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। ভাগ্যে যখন কষ্ট লেখা তখন এই নিষ্ঠুর সময়কে কি দোষ দেব? যারা আমাকে ঘৃণা করে তারা আমার মৃত্যুর পর অবশ্যই বলবে যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। জীবনে একটাই চাওয়া ছিল, তোমার সাথে বাঁচবো আর তোমার সাথে মরবো, কিন্তু ঈশ্বর বোধহয় তা পছন্দ করেননি। ভালোই কাটছিল জীবন, তারপরে একদিন তুমি অন্যের হয়ে গেলে। যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সেই মানুষগুলো সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। আজ পর্যন্ত যার উপরে ভরসা করেছে সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি। স্বপ্নে তোমায় আসতে দেখে আমিও স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে প্রতিটা স্বপ্ন পূরণ হয় না। কে বলে আয়না মিথ্যা বলে না, সে শুধু ঠোঁটের হাসি দেখতে পায়, মনের কষ্ট দেখতে পায় না। জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি, যার কাছে মনের অবস্থা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। আমি যখনই তোমাকে ভুলতে চাই তখনই মনে পড়ে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার আর বাকিদের মধ্যে পার্থক্য আছে, অন্যরা সুখী হতে জানে আর আমি কেবল তাদের সুখী রাখতে জানি। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মন ভাঙ্গা মানুষের হাসিতে ভরসা করতে নেই, তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে। আজ আমাকে কেউ মনে রাখে না, কিন্তু আজও আমি সবাইকে মিস করি। আমিও একদিন ভালো হব, তবে সেটা আমার মৃত্যুর পর। যখনই একজনের মন অন্য ব্যক্তির সাথে ভরে যায় তখনই সে কেবল অসহায়ত্বের অজুহাত দেয়। যে আমার কান্নার কারণ খোঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না। জীবনে একটাই চাওয়া ছিল, সারা জীবন তোমার সাথে থাকার, কিন্তু আফসোস তা পূরণ করতে পারিনি। ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না।